আর মমতা বন্দ্যোপাধ্যায় যাকে পিঠে ছাপ দিয়েছে তিনি নেতা, আপনাদের নেতা হররাম সিং। ভালো হন খারাপ হন বিচার করে, আগে দল। কারণ ৩৫ বছর যখন সিপিএম পেটে বোম মেরে পুকুরে ফেলে দিচ্ছিল, যখন মাছের পুকুরে যখন বিষ দিয়ে দিচ্ছিল, তৃণমূল কংগ্রেস করলে পরে ঘরে আগুন লাগিয়ে দিচ্ছিল, সেই দিনগুলো ভুলে যাবেন? এখন লড়াই করবেন? আমরা দক্ষিণপন্থী দল, প্রদীপদার লোক আছে, তাপসদার লোক আছে, হররাম সিংজির লোক আছে, আমারও জামুরিয়াতে লোক আছে, একদম লোক থাকবে দক্ষিণপন্থী, আমাদের অভ্যাস। কিন্তু নিজে বাঁচার জন্য দল যদি বাঁচে, আমরা সবাই বাঁচবো। কিছু চামচা বেলচে আছে যারা পাঁচিলের উপর বসে থাকবে ওইদিকে ঝাঁকাবার জন্য, তারা মানুষ নয়। মানুষ তারা 2021-এ খুব সামনের দিকে দেখেছি যে লড়াই কাকে বলে। আর একজন লড়েছিল, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটা বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 294 সিটে আমরাই প্রার্থী, তাই আমরা জিতেছিলাম। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে, বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিল, তাই আমরা এমএলএ। তাই বন্ধু, বিজয়া সম্মেলন মানে শুধু খাওয়া দাওয়া নয়। বিজয়া সম্মেলন মানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ঢাকে কাঠিয়ে দিলেন। ভোটের ঢাকে কাঠিয়ে দিয়েছেন, একদম সময় নেই, মাত্র হাতে গোনা 8 মাস সময়। 7 থেকে 8 মাস পর ভোট ঘোষণা হবে। আর আপনারা চিন্তা করতে পারবেন না, সিপিএম, বিজেপি, নকশাল, ঠ্যাকসাল সব এক হয়ে আপনার বিরোধিতা করবে। তাই গ্রামে গ্রামে শক্তি সঞ্চয় করুন, কোন বিভেদ নয়, একসঙ্গে লড়াই করুন। যদি কোথাও বিজেপি, সিপিএম, তৃণমূল কংগ্রেসের যার উপর আক্রমণ করবে, সবাই ঝাঁপিয়ে পড়ুন। আর সবাই এক হয়ে সিপিএম বিজেপির বিরুদ্ধে অল আউট লড়তে হবে। তাই উঠে যান, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করতে হবে। আমি সিদ্ধান্তটাকে বলছি, আগেও বলেছি, এবারে কিন্তু আমি প্রত্যেকটি জেলা এই ব্লকের সভাপতিকে একটা কোর কমিটি গঠন করুন। হররাম সিংজির নেতৃত্বে একটা কোর কমিটি গঠন করুন। প্রতি সপ্তাহে কোর কমিটির মিটিং করুন। পঞ্চায়েত ধরে ধরে প্রত্যেকটি কোর কমিটির মিটিং করতে হবে। বুথ ধরে ধরে হিসেব দিতে হবে। আর এই যারা নেতা আছেন, ভাবছেন আমি আইনপিডিসি নেতা হয়েছি, আমার দায়িত্ব লোক ঢোকানো। ভাবছেন আমি যুবক দায়িত্ব হয়েছি, আমার দায়িত্ব মঞ্চে আলোচনা করে সবুজ উত্তরীয় করে বসে থাকা। আমি মহিলা নেত্রী হয়েছি, আমি ভাবছি যে আমি শুধু মাঝে মাঝে ঘুরবো, তা নয়। বুথে বুথে দায়িত্ব দিতে হবে। আর নির্বাচনের পর যে নেতার বুথে হারবে সেই নেতাকে পদত্যাগ করতে হবে। প্রত্যেককে নিজের বুথ বাঁচাতে হবে। যত বড়ই নেতা হন, তাকে নিজের বুথের দায়িত্ব নিতে হবে, সেই বুথে জেতাতে হবে। আর এখন থেকে প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি বুথে বুথে যান আর লড়াই করুন, আর প্রতিবাদ প্রতিরোধে সামিল হন। বিজেপিকে 2021-এ যেভাবে দেখেছিলেন, এভাবে সেভাবে এবার লড়বে না। এবারে ওরা ভাবছে এসআইআর করে ভোটার লিস্টে নাম বাদ দেবো, ভালো ভালো ভোটার দিকে আটকে দেবো। ওরা পয়সা দিয়ে, আপনারা